হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওতে যে বিষয়টি তোমাদের জানাবো, আশা করি তোমাদের সকলের এই বিষয়ে জানার অনেক অনেক ইচ্ছে। তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে বা টাইটেল দেখে। হ্যাঁ, তোমাদের যে কাউন্সিলিংয়ের সময় তোমরা যে কলেজ সাজাবে, সেটা কিভাবে সাজাবে এবং আমি কিভাবে কলেজ সাজিয়েছি সেই বিষয়েই কিন্তু আজকে তোমাদের পুরো ভিডিওটা দেবো এবং আমার সাজানো কলেজগুলোর সমস্ত কলেজগুলোর ছবি এই যে দিয়ে দেবো। তো প্রথমে তোমাদের আমি বলি যে কিভাবে কি করতে পারবে না পারবে। দেখো, প্রথম খেয়ে দিই, এই যে তোমাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এএনএম আর এন্ড জিএনএম কাউন্সিলিং 2021, আমাদের 2021-এ যেহেতু কাউন্সিলিং হয়েছিল, একদম ওপরে দেখতে পাচ্ছ হেডিং দেওয়া আছে, সেটা কাউন্সিলিং। তারপরে কিন্তু আমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, মানে ডিটেলস। তারপরে সমস্ত কিছু ব্যাঙ্ক ডিটেলস, তারপরে নাম্বার, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এখানে। এরকম একটা পেজ তোমাদের থাকবে, ঠিক আছে। এই পেজটা থাকার পরে এটা তুমি যখন কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করা, রেজিস্ট্রেশনের পর সিলেক্ট করছো কলেজ, তখন তোমাদের এরকম একটা পেজ বেরোবে। এরপরে চলে আসবে তোমাদের একটা নর্মাল একটা মানে জাস্ট পেজ থাকবে, সেটা তোমার কিছু না। তারপর তোমাদের কলেজ কিভাবে সাজাতে পারবে বা কতগুলো কলেজ সাজাতে পারবে সেগুলো বিষয় বলি। দেখো, আর এটা যেটা দেখতে পারছো সম্পূর্ণটাই হলো তোমাদের মানে হলো আমার যে কলেজ সাজিয়েছিলাম, মানে আমার কলেজ কাউন্সিলিংয়ের সময় যে কলেজ চয়েসের যে সিটটা, সেই সিটটা দেখতেই পেলে। প্রথমে আমার ডিটেলসই দেখিয়ে দিলাম। তো প্রথমে দেখো তোমরা কতগুলো কলেজ চয়েস করতে পারবে। তোমরা কিন্তু প্রথমেই কলেজ চয়েস করতে পারবে মোটামুটি যতগুলি তোমরা চাইবে এবং যতগুলো তোমাদের সিট ম্যাট্রিক্সে উল্লেখ করা থাকবে। এখানে দেখো টোটাল আমি কিন্তু 63টা কলেজ সিলেক্ট করেছিলাম। সেখানে কিন্তু বলে রাখি, আমি শুধুমাত্র গভর্নমেন্টে অ্যাপ্লাই করেছিলাম, নন গভর্নমেন্ট অ্যাপ্লাই করিনি। তোমরা কিন্তু এর যত খুশি যতগুলো থাকবে তোমার মানে কলেজের লিস্ট তো দিয়ে দেবে, সেগুলো তোমাদের আমরা দেখিয়ে দেবো। সেই লিস্টে যতগুলো থাকবে তোমরা ততগুলো পর্যন্ত সাজাতে পারো, নিজেদের মতো করে সাজাবে, ঠিক আছে। এবার দেখো, আমি যেভাবে সাজিয়েছিলাম সেভাবে কিন্তু অনেক কিছুই আমি বুঝতে পারিনি, বা কিন্তু হলো তোমাদের মানে সঠিকভাবে আছে এরকম বিষয়টা নেই। তোমাদের কিন্তু কিভাবে কলেজ সাজালে কাছে পাবে বা কিভাবে ভালো জায়গায় পাবে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও দেবো। সেই জন্য আমি যেভাবে সাজিয়েছিলাম তখন তো আমি অতটা গাইডেন্সও পাইনি আর অতটা প্রথমবার বুঝতে পারিনি। কিন্তু দেখো, প্রথমে আমি কিন্তু এএনএম কলেজ দিয়েছিলাম। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এএনএম কীভাবে দেবো বা জিএনএম কীভাবে দেবো। তুমি যেটা প্রেফার করছো সেই কলেজগুলো আগে দেবে, দেন তোমার অন্যটা পরে দেবে। তো সেই জন্য আমি কি এএনএমের কলেজগুলো পুরো দিয়ে দিয়েছিলাম প্রথমে, কারণ আমি এএনএম করতে চেয়েছিলাম। এবার দেখো, এএনএম, ঠিক আছে, সবগুলো ডান দিক থেকে দেখতে পারবে সব এএনএম কলেজ আমি কিন্তু প্রথমে সিলেক্ট করেছিলাম। সেইবার কিন্তু 23টা পর্যন্ত, এই যে লাস্ট 23 দাগ দেওয়া আছে দেখো, 23টা পর্যন্ত কিন্তু ছিল তোমাদের এএনএমের কলেজ, মানে 23টা এএনএম কলেজ ছিল। আর বলে রাখি, এএনএমের কলেজ কিন্তু সম্পূর্ণরূপেই গভর্নমেন্ট, প্রাইভেট হয় না। সেই জন্য যেগুলো থাকবে সবই তোমাদের গভর্নমেন্টই থাকবে, সেই জন্য চাপ নেই, তোমরা নিজেদের মতো করে সাজাবে। তার আগে সাজানোর টিপস বা ফার্স্ট কাউন্সিলিংয়ে পাওয়ার জন্য সেগুলো তো বলেই দেবো, সেগুলোর জন্য আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। আর তো দেখো, প্রথমে আমি মুর্শিদাবাদ দিয়েছিলাম, আমার মুর্শিদাবাদের বাড়িটায়। তারপরে কিন্তু দিয়েছিলাম বারাসাত, এবার সেকেন্ড চয়েসেই পেয়ে গেছিলাম বারাসাতে। তারপরে কিন্তু দিয়েছি 23টা কলেজ দিয়েছি। তারপরে দেখো 24 নাম্বার থেকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এনআরএস, মানে তোমার জিএনএমের জন্য এনআরএস দিয়েছিলাম, আরজিকর দিয়েছিলাম, এসএসকেএম দিয়েছিলাম, তারপর আমাদের মুর্শিদাবাদ দিয়েছিলাম। এইভাবে তুমি সাজাতেই পারো তোমার মতো করে, যেভাবে খুশি। তারপর টোটাল কিন্তু দেখো দেখতে পাচ্ছ 63, মানে 23 থেকে 23-এর পর থেকে 24 থেকে 63 পর্যন্ত কলেজ যেগুলো ছিল, এগুলো কিন্তু এইভাবে 63 মার্ক নাম্বারেই ছিল এরকম নয়, মানে আমার সাজানো অনুযায়ী। টোটাল কিন্তু জিএনএম এএনএম মিলিয়ে 63টা কলেজই গভর্নমেন্ট ছিল। তো 63টা আমি দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারবে তোমরা যতগুলো চাইবে, যেভাবে চাইবে দিতে পারবে। তো আমার কলেজ চয়েসগুলো দেখো তোমরা পড়ে নিতে পারো, আমাদের বেলায় কী কী ছিল তোমরা পড়ে নিতে পারো। দেখো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করছি। তো দেখে নাও, এএনএমের কলেজ 23 নম্বর পর্যন্ত আছে, সেটা স্ক্রিনশট নিতে পারো। এরপরে চলো 24 নাম্বার থেকে দেখো, এইগুলো কিন্তু 45 নাম্বার, এগুলো সবই জিএনএমে চলে আসছে, ঠিক আছে। জিএনএমে 2021-এ এই কলেজগুলো আছে। এবার তোমরা এগুলো সিলেক্টও করে রাখতে পারো, সিলেক্ট বলতে লিখেও রাখতে পারো, কারণ তোমরা জেনেই যাচ্ছ এইগুলো কিন্তু গভর্নমেন্ট। আরও একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু শিটের পাশে লেখা থাকবে না কোনটা গভর্নমেন্ট বা কোনটা নন গভর্নমেন্ট, তোমাদের নাম দেখে বা তোমাদের ডিটেলস দেখেই জানতে হবে। সেই জন্য এইগুলো লিখে রাখলে তোমরা আগে থেকেই বুঝতে পারবে কোনগুলো গভর্নমেন্ট বা কোনগুলো নন গভর্নমেন্ট। তাহলে দেখতে পাচ্ছ
আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এগুলো তোমাদের কাছে রেখে দিও। পরে যখন সিট ম্যাট্রিক্স বেরোবে এবং তার সঙ্গে কলেজের লিস্ট বেরোবে তখন তোমরা এইগুলো থেকে মিলিয়ে নিতে পারবে কোনগুলো গভর্নমেন্ট ছিল, যেগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, আশা করি তখন অনেকই সিট ছিল, তো সেই জন্য এইগুলো তোমরা জিএনএমে পেয়ে যাবে। তো পরবর্তীতে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা আমার আছে সেটা দেখিয়ে দেবো। তাছাড়াও তোমাদের আর যা যা প্রশ্ন আছে সবই সম্বন্ধে ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।